রাধে রাধে। তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু একটা মনটা খুবই খারাপ আমার, খুব। তো তোমাদের পরে জানাবো। তো আমি ফাইনালি পুরীতে চলে এসেছি। পুরীতে এসে দেখো, আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের ভিউটা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই হোটেলটায় আমি উঠেছি। তো এই হোটেলটা ওঠার পর আমি রুমটাও আমার দিয়েছে, এই রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু ফ্রেশ হয়ে তো কী করব, খুব খিদে পেয়েছে, বুঝতে পেরেছো? তো খিদে পেয়েছে। আগের থেকে আমার গুরুমা হরিদাস মঠে আমাদের কুপন কেটে রেখেছিল দুপুরে প্রসাদ পাওয়ার জন্য। তাই দেখো, আমরা এসে ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে শাড়ি পরে বেরিয়ে পড়েছি, মানে প্রসাদ পাওয়ার জন্য। তো প্রসাদ তো পেতে হবে, সকালবেলা ট্রেনের মধ্যে এক কাপ চা খেয়েছি। আর ভাবলাম রুমে এসে যাই হোক ফ্রেশ হয়ে, কারণ সারা রাত ট্রেনের মধ্যে তো জার্নি হয়েছে, খুব অস্বস্তিকর লাগছিল। তাই হোটেলের রুম থেকে আমরা দেখো সবাই বেরিয়ে পড়েছি। এখানে অনেকেই আছে, আমরা একজন না, আমরা 30 জন এসেছি একসাথে পুরীধামে। আমার গুরুমা আছেন এবং গুরু বোনেরা রয়েছেন এবং আমার মাসিরা রয়েছেন, মানে আমার গুরু মায়ের গুরু বোনেরা রয়েছে। সবাই একসাথে দেখুন আমরা যাচ্ছি হরিদাস মঠে। সঙ্গে থাকুন বন্ধুরা। মনটা খুবই খারাপ, কেন যে খারাপ আমি সেটা তোমাদেরকে বলছি। আগে খুব খিদে পেয়েছে, প্রসাদটা পেয়ে নিই হরিদাস মঠে গিয়ে। প্রসাদ পাওয়ার পরে তারপরে রুমে এসে আমি তোমাদেরকে সব জানাবো, কারণ তোমাদেরকে জানাবো না তো কাকে জানাবো। তো দেখো, আমি হরিদাস মঠে ঢুকছি। আমরা, এই যে আমার গুরু ভাই, আমরা হরিদাস মঠে ঢুকছি প্রসাদ পাওয়ার জন্য। তো অলরেডি ঢোকার পরে আমার গুরুমা বলল যে আগের থেকে বাবাজিরা প্রসাদ পেতে বসে পড়েছে। তবু আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো ওখানকার বাবাজি আমার গুরুমাকে বললেন যে আপনাদের যতজন প্রসাদ পাবেন জায়গা আছে ভেতরে, চলে আসুন। তো আমার গুরুমা তখন আমাদেরকে বললেন, আয় তোরা ঢুকে যা, ভেতরে অনেক জায়গা, প্রসাদ পেতে পারবি, গিয়ে প্রসাদ পেয়ে নে, কারণ ভিড় হবে প্রচুর। কারণ এটা তো এখন তো সিজন, মানে রথের টাইম, ভক্তের মানে কি বলবো, ভক্তের আগমন হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। তো আমরা এই যে দেখো ঢুকছি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জানলার ফাঁক দিয়ে। দেখো ভক্তরা, কত ভক্ত, বৈষ্ণব আর ভক্তরা সবাই প্রসাদ পেতে বসে গেছে অলরেডি। তোমাদের আমি একটু সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটুকু দূর দেখতে পাচ্ছ, তবে ভেতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। তো ভেতরে আমরা ভেতরে ঢুকে আমরা অলরেডি গিয়ে বসে পড়েছি। প্রসাদ খুব ভালো প্রসাদ, ডাল, অন্ন, ডাল, সবজি, তারপরে চাটনি, তারপরে পটল আলুর একটা রসা, খুব ভালো প্রসাদ পেয়েছি বন্ধুরা। তোমরা যদি কখনো আসো হরিদাস মঠে, আগের থেকে একটু কুপন কেটে রাখবে, এখানে এসে প্রসাদ পেতে পারবে দুপুরবেলা, ঠিক আছে? এখানে এই যে দেখো ভক্তরা কত, মানে হাজারে হাজারে ভক্ত এখানে প্রসাদ পায়। 70 টাকা করে কুপন নিয়েছিল। তো আমরা প্রসাদ অলরেডি পেয়ে তারপরে রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি। প্রসাদ পেয়ে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, নেওয়ার পরে তারপরে আমি রেডি হয়ে নিলাম, কারণ গুরুমা বললো তোরা রেডি হ, তাড়াতাড়ি তোদের বেরোতে হবে, কারণ আমরা যাব কোথায় সেটা। রাধে রাধে বন্ধুরা, নমস্কার, জয় জগন্নাথ। আমি তো সেজেগুজে রেডি। তোমাদের একটা কথা বলার জন্য আমি বিশেষ করে ভিডিওটা করছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পুরীতে যাব। তো গতকাল রাত 10:30টায় ট্রেন ছিল। বাড়ির থেকে বেরিয়ে 10:30টায় ট্রেনে উঠে এবং পুরী স্টেশনে নেমে আমাদের এই হোটেল পর্যন্ত আসা, আমি একটা ব্লগ করেছিলাম। কোনো কারণে সেই ব্লগটা আমি ডিলিট করে ফেলেছি, বুঝতে পারছি না, তাই মনটা খুবই খারাপ যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজকেই এসে পৌঁছেছি। তবে আজকে আমি কোথায় যাচ্ছি, গম্ভীরায় যাচ্ছি, রাঘবের ঝালি, মানে গম্ভীরায় ঝালি সমাপনে যাচ্ছি। তো ঝালি সমাপনে কি নিয়ে যাব আমি আমার বাড়ির থেকে, কলকাতা থেকে এখানে নিয়ে এসেছি।
তো তোমাদের সেগুলো শেয়ার করব বন্ধুরা। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, কারণ ওখানে যেতে গেলে লাল পাড় আর সাদা শাড়ি। আমার এই মালাটা বিশেষ করে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা? দেখো আমার লুকটা কেমন লাগছে। আর বিশেষ করে গম্ভীরার ঝালিতে আমি তোমার কি সমর্পণ করতে যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করব, কারণ আমি ওটা ওখান থেকে নিয়ে এসেছি, আমার বাড়ির থেকে নিয়ে এসেছি, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এই ঝালিতে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ঝুড়িটা তো নিয়েই এসেছি, ঝুড়িতে করে নিয়ে যাব। আর কি কি এনেছি তোমাদেরকে আমি দেখাবো। এটা ভগবানকে দেওয়ার জন্য, ভগবানের সেবার কাজে লাগে সেই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। ধূপকাঠি, এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে মালা, তুলসীর মালা, বৃন্দাবন থেকে আনা। আর এটা হচ্ছে গোপী তিলক, এটাও বৃন্দাবনের, দেখতে পাচ্ছ এটা গোপী তিলক, কারণ এখানে ভগবানের সেবার কাজে লাগবে। আর এটা হচ্ছে আগুন, এটাও ভগবানের সেবার কাজে লাগবে, কারণ এটা তো তোমরা সবাই জানো যেটা কি কাজে লাগে। আর একটা তোয়ালে, এটাও ভগবানের আরতি সেবার কাজে লাগবে, ভগবানের আরতিতে কাজে লাগবে এই তোয়ালেটা। খুব নরম, যাতে ভগবানের মানে গায়ে মানে শক্ত হলে মানে ব্যথা লাগবে, তাই নরম দেখে এনেছি যাতে ভগবানের ব্যথাটা না লাগে, নরম সফট এনেছি যাতে ভগবানের আরাম লাগে। আর কি এনেছি, আর একটা মালা থলে এনেছি, দেখো এটাও ভগবানের সেবার কাজে লাগবে। দেখাচ্ছি দাঁড়াও আর কি এনেছি, আর একটা আসন এনেছি, দেখো এটাও ভগবানের সেবার কাজে লাগবে। আর একটা ঘি এনেছি, এটাও ভগবানের সেবার কাজে লাগবে। আর এই লাল চেলিটা এনেছি, এটা দিয়ে আমি ঢেকে নিয়ে যাব। তবে বন্ধুরা এই হচ্ছে আমার রাঘবের ঝালি সমর্পণ, গম্ভীরায় যাবে। তো চলো সঙ্গে, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, কি করছি সবই তোমরা দেখতে পাবে। আগের ব্লগটা আমি ছাড়তে পারিনি, তাই এই ব্লগটা আমি কোনো কারণে আমি তোমাদেরকে মিস করাতে চাই না। আমি এরপর থেকে যা যা করব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তো আমার সঙ্গে থাকো তোমরা। সবাইকে তুলে নিয়েছি। চলো বন্ধুরা যাচ্ছি রাঘবের ঝালি সমর্পণ করতে, সঙ্গে থাকো। নিচে 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 তো বন্ধুরা দেখো আমার গুরুমা, গুরুবোন এবং আমার মাসি মানে আমার গুরু মায়ের গুরু বোন সবাই আমরা বেরিয়ে পড়েছি। তবে দেখো ওপরে এত এখানে বাঁদর, ছোট ছোট বাঁদরগুলো, বেশ বড় বড় বাঁদর, তাদের কোলের ভিতরে ছোট ছোট বাঁদর নিয়ে চারিদিকে বাঁদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে বাঁদর। তো দেখো আমরা সবাই একসাথে হয়েছি, হয়ে এখানে আমরা হরিনাম করতে করতে আমরা যাচ্ছি হচ্ছে গম্ভীরায়। হরিনাম করতে করতে আমরা তোমাদের হরিনামটা আমি শোনাচ্ছি কিছুটা। হরিনাম আমরা যখন থেকে শুরু করব আমি তোমাদেরকে কিছুটা অন্তত দেখাবো, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ চলে আসবে, তাই কিছুটা আমি তোমাদেরকে আমাদের হরিনামগুলো শোনাবো। আমরা হরিনাম করতে করতে আমরা যাচ্ছি গম্ভীরায়। তো দেখো একজন একজন করে কি সুন্দর লাগছে, মাথায় সবাই সবার মতন করে ঝালি নিয়ে এসেছে। তো আমরা ফাইনালি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি, এখানে ফুল গাছ, পাশে একটা মন্দির,
তারপরে অনেক লজ আছে, রেস্টুরেন্টগুলো রয়েছে আশেপাশে। তো সেখান থেকে খালি পায়ে আসতে হয়, হাঁটতে পারছি না খালি পায়ে, তো নিচে ছোটো ছোটো পাথর, তবুও কষ্ট করে আসছি। যাক, ভগবানের কাছে যাচ্ছি ঝালি মাথায় নিয়ে, একটু তো কষ্ট করতে হবে না? কষ্ট না করলে কখনো ভগবানের কাছে যাওয়া যায়? তো কষ্ট তো একটু করতে হবে। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ঝিরিঝিরি মানে বৃষ্টিও পড়ছে। তো আমরা সবাই লাইন দিয়ে এক এক করে। তো দেখো এখানে একটা মন্দির পাশে, তো মন্দিরটা একটু সামান্য তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তো বন্ধুরা, এইবার দেখো আমরা হরিনাম করতে করতে যাচ্ছি। তোমাদের আমি একটু হরিনাম অবশ্যই শোনাবো। তো আমরা মন্দিরায় ফাইনালি ঢুকে গেছি। দেখো হরিনাম করতে করতে আস্তে আস্তে রাঘবের ঝালি নিয়ে আমরা ঝালি মাথায় নিয়েছি, যা ভালোবেসে নিয়ে এসেছে ভগবানের জন্য। সবাই মাথায় করে নিয়ে দেখো যা ঢুকছি আমরা। তো ঢুকে আমরা সেই মানে প্রথম গেট থেকে ঢুকতে পারিনি আমরা, ভেতর দিয়ে বলছে ভেতর দিয়ে আসলে এতটাই ভিড়। দেখো সব ভক্তের ভিড়, দেখো সব ভক্তরা এসেছেন মহাপ্রভুর কাছে মন্দিরায় দর্শন করতে। আর ওখানে পাঠ কীর্তন হচ্ছে, এত সুন্দর লাগে, বসে মনে হচ্ছে যেন চুপচাপ বসে পাঠ কীর্তনই শুনতে থাকি। তো তোমাদের সেই জায়গায় নিয়ে যাবো। তো দেখতে থাকো, আমরা ভেতরে ঢুকছি। যে স্বয়ং মহাপ্রভু দেখো দাঁড়িয়ে আছে দুই হাত তুলে, যে ভক্তরা এসো এসো আমার কাছে। তো দেখো আমি আস্তে আস্তে এই যে মহাপ্রভু তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখেছো আর ভক্তরা দেখো কত ভক্ত, দেখো এই ঢুকছি আস্তে আস্তে। দেখো পেছনের একদম সবার ভক্তদের পাশ থেকে আমরা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি, পাশ দিয়ে ঢুকে একদম ভেতরে যাওয়ার চেষ্টা করছি। কারণ ভেতরে এই আমরা যে যা ভালোবেসে ভগবানের জন্য নিয়ে এসেছি সেই দেওয়ার জন্য আমার এক ভাই অনেক মানে ফল নিয়ে এসেছে, যে যা ভালোবেসে নিয়ে এসেছে সবাই ঢুকে এসছে। এই দেখো আমরা ভেতরে ঢুকে ফাইনালি এই যে দিয়ে বেরিয়ে এলাম। রাঘবের ঝালি ভেতরে কোনো অ্যালাউ নেই, তাই আমি ভেতরে দেখাতে পারলাম না, তাই নিয়ে চলে এলাম। এসে এইবারে আমি যাচ্ছি দেখো একদম ছাদে, একদম ওপরে দেখো, উপরে দেখো ভক্ত, নিচে তো ভক্ত রয়েছে। আর এই ভক্তরা সবাই প্রসাদ পাবে এখানে। দেখো এখন পাঠ কীর্তন হচ্ছে, পাঠ কীর্তন শেষ হওয়ার পরে বাবাজিরা প্রসাদ পাবে নিচে। বাবাজিদের প্রসাদ পাওয়ার পরে আমরা সবাই ছাদে প্রসাদ পাবো। তো তোমাদের দেখো নিচ থেকে দেখাচ্ছি, দেখো রাঘবের ঝালি ঢুকছে কীভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই এক এক করে মনে হচ্ছে যেন যে কন্যাযাত্রী তত্ত্ব দিচ্ছে। দেখো যে যা ভক্তরা যা ভালোবেসে নিয়ে এসেছে ভগবানের জন্য। দেখো আমি ছাদের উপর থেকে তোমাদেরকে একটু দর্শন করার চেষ্টা করছি। মানে ঝুড়ি মাথায় করে নিয়ে এসে ফল থেকে শুরু করে আলু, তারপরে যে যা সবজি, ফল, কাঁঠাল, যার যা ভালো লেগেছে সবাই তাই নিয়ে এসছে। এবার দেখো সবাই ছাদের উপরে প্রসাদ পেতে বসেছি। অমৃত প্রসাদ, প্রসাদে দেওয়া হয়েছে গোবিন্দভোগ চালের অন্ন, ডাল, আর হচ্ছে পাঁচমিশালির একটা মানে সবজি, আর পনিরের রসা, আর পটল আলুর রসা, চাটনি, আর হচ্ছে তোমার পায়েস, পরমান্ন যেটাকে বলে, মানে অমৃত প্রসাদ। তো ফাইনালি আমরা প্রসাদ পেয়ে একেবারে দেখো বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা টাটা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর আমার ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থেকো, টাটা। আর পরের ব্লগের জন্য আমি তোমরা অপেক্ষা করো, আমি অবশ্যই ছাড়বো পরের ব্লগে। এখন রাত হয়ে গেছে, আমি তো প্রসাদ পেয়ে একেবারে বাড়িতে চলে এসেছি রুমের ভিতরে। টাটা।